দর্শক, আমরা চলে যাচ্ছি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে এই মুহূর্তে রয়েছে বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, এই ভয়াল ঘটনার 12 দিন পরে তো স্কুল খুলেছে আজকে, তো আজকের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে 2 সপ্তাহ আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান যেটি বিধ্বস্ত হয়েছিল, সেখানে অনেক তরতাজা প্রাণ ঝরে গেছে। তাদের স্মৃতিস্মরণে আজকে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলে দোয়া মাহফিল হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদের সুস্থতায় দোয়া কামনা করা হয়েছে। তো আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে এসেছেন। তারা বিভিন্ন ক্লাসে গিয়েছেন, কিন্তু আগের মতো হই হুল্লো বা আগের মতো শিক্ষার্থীদের যে এক ধরনের যে হই হুল্লো থাকে সেটি কিন্তু দেখা যায়নি। প্রত্যেকটি শিক্ষার্থীর চোখে মুখে শোকের একেবারে ছাপ রয়েছে। অভিভাবকরা বলছেন যখনই বিমান যাচ্ছে তারা ভয় পাচ্ছেন, শিক্ষার্থীরা বলছেন যখন বিমান যাচ্ছে তারা ভয় পাচ্ছেন। তবেই শিক্ষকরা বলছেন যে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে, যাদের শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং করে, অভিভাবকদেরকে কাউন্সিলিং করে তাদের যে মানসিক ট্রমা সেটিকে সেরে একেবারে পুরো দমে যেন ক্লাস করতে পারে, পরীক্ষা দিতে পারে, সেজন্য আগামী বুধবার থেকে একেবারে পুরো দমে ক্লাস শুরু হবে, যাতে করে পরীক্ষায় তারা পিছিয়ে না থাকে, পড়ালেখায় যেন পিছিয়ে না থাকে, তাদের যে মানসিক ট্রমা সেটা তারা কাটিয়ে উঠতে পারেন। যতদিন পর্যন্ত এই মানসিক ট্রমাটা কাটিয়ে না ওঠা যাবে ততদিন পর্যন্ত স্কুল কলেজের পক্ষ থেকে, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের যে কাউন্সিলিং, তাদের যে ট্রমা সেন্টার করা হয়েছে, প্রাথমিক যে চিকিৎসার বিষয়টি, সেই বিষয়গুলো চলবে, পরীক্ষার কার্যক্রমগুলো চলবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জি ফয়েজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. ফয়েজ।